देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 314। জয়রামবাটির অবশিষ্ট কথা, মা ও ভক্তগণ। ইহার পরবর্তী 11 বৎসরে জয়রামবাটি যাত্রীদের সংখ্যা ধীরে ধীরে বাড়িয়া শেষের দিকে বেশ বড় আকার ধারণ করে। শ্রীযুক্ত আশু মিত্রের বিবরণ হইতে জানা যায়, তিনি এই কালেই প্রথমবার জগদ্ধাত্রী পূজার সময়ে সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দ ও স্বামী সোমানন্দের সহিত জয়রামবাটি যান। দ্বিতীয়বারও 1904 ওই পূজা উপলক্ষেই যান। তাহার পর তিনি আরও কয়েকবার জয়রামবাটি গিয়াছেন এবং কোনোবারই সেখানে 1 মাসের কম থাকেন নাই। কোনো কোনো বার কয়েকটি স্ত্রী পুরুষ ভক্ত তাহার সঙ্গে গিয়াছেন এবং একবার 1907 গিরিশবাবুর দুর্গাপূজা অন্তে শ্রী শ্রী মা সহ গোলাপমা ও কুসুম তাহার সঙ্গে ছিলেন। ইহা ব্যতীত আমরা দেখিয়াছি যে এই কালে 3টি ছেলে জয়রামবাটি গিয়া মার নিকট হইতে দীক্ষা ও সন্ন্যাস লইয়া পদব্রজে কাশী যাত্রা করেন। তৎপূর্বে তাহারা আদৌ মঠে যান নাই, তবে পরে মঠভুক্ত হন। এই ধরনের আরও কয়েকটি দীক্ষা ও দর্শন প্রার্থীর কথা জানা গিয়াছে। বোঝা যায় যে এইভাবে অনেক ভক্ত এই কালে জয়রামবাটি যাইতেন, তবে তাহার লিখিত বিবরণ বেশি পাওয়া যায় না। শ্রী শ্রী মায়ের কথার সংকলয়িতা স্বামী অরূপানন্দ রাসবিহারী মহারাজ 1907 সনে ওইভাবেই বরিশাল হইতে জয়রামবাটি গিয়া প্রথম মায়ের সহিত দেখা করিয়াছিলেন। তিনি সেবার মাত্র 14-15 দিন সেখানে ছিলেন, তাই এই সময়ের খুব বেশি সংবাদ দিতে পারেন নাই। তবে তাহার বিবরণ হইতে জানা যায় যে তিনি সেখানে থাকিতেই মাস্টার মহাশয়, প্রবোধবাবু, ললিতবাবু, ঘাটালের উকিল শ্রীযুত রামচন্দ্র মুখোপাধ্যায় প্রভৃতি ভক্তগণ মাকে দর্শন করিতে আসেন। মাস্টার মহাশয় মায়ের জন্য কিছু মিষ্টিও লইয়া গিয়াছিলেন। ওই বিবরণটি হইতে আরও জানা যায় যে মা জয়রামবাটিতেও মাঝে মাঝে রামকৃষ্ণ পুঁথি, উদ্বোধন পত্রিকা, কথামৃত প্রভৃতি পাঠ করাইয়া শুনিতেন। দেখা যায় কখনো কখনো কোনো কোনো সমাগত ভক্তও তাহার আদেশে তাহাকে উহা পাঠ করিয়া শুনাইয়াছেন। যাহা হোক, এ বিষয় আর অধিক খুঁটিয়া দেখা নিষ্প্রয়োজন, কারণ পরবর্তী বা শেষ 11 বৎসরের বর্ণনাগুলি হইতে সুস্পষ্টভাবে বোঝা যায় যে জয়রামবাটিতে ভক্ত সমাগম ক্রমশ বাড়িতে বাড়িতে শেষে গুরুতর আকার ধারণ করে। এই সম্বন্ধে মা একদিন তাহার একটি ভক্তকে বলেন, ইহা আমরা পূর্বেও দেখিয়া আসিয়াছি বাবা, সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে, এ শরীরে আর বয় না। স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, জয়রামবাটিতে মা এই কালে অনেক সময় বলিতেন, শরীর এদিকে পড়ে যাচ্ছে আর কাজও বেড়েই যাচ্ছে। জয়রামবাটিতে মা ভক্তদের জন্য কি করিতেন আর না করিতেন তাহা ভাবিলেও বিস্মিত হইতে হয়। ইহার মোটামুটি বিবরণ আমরা ইতঃপূর্বেই বর্তমান ও পূর্বের কয়েকটি অধ্যায়ে দেখিয়া আসিয়াছি। তাহা হইলেও বিষয়টি আর একটু সুপরিস্ফুট করিবার উদ্দেশ্যে আমরা আরও কিছু তথ্য নিম্নে দিলাম। আমরা দেখিয়াছি কালীকৃষ্ণ মহারাজ 1891 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পূজার সময়ে
শরৎ মহারাজ প্রভৃতির সহিত জয়রামবাটি গিয়াছিলেন। তাহার ওই সময়ের অভিজ্ঞতা তিনি এইভাবে লিপিবদ্ধ করিয়াছেন। আমাদের পাইয়া মায়ের সে কি আনন্দ! কি করিবেন, কোথায় রাখিবেন, কি রান্না করিয়া খাওয়াইবেন, যেন ভাবিয়া পান না। এই জন্য দিন রাত খাটিতে লাগিলেন। নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাঁধিতে ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন। খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিয়া পাতে দেওয়াইতেন। অমন অমৃতের মতো রান্না জীবনে কখনো খায় নাই। সকাল 9টা-10টার সময় একটা বড় থালা ভরা ঘিয়ে মাখা মুড়ি, কামারপুকুরের মেঠাই, মিষ্টি বা কড়াইয়ের ডালের জিলিপি, বেলা 1টার সময় নানা ব্যঞ্জনাদির সহিত ভাত, বৈকালে চা, রাত্রে লুচি, ভাজা, তরকারি। অমন মুড়ি কখনো খায় নাই। এই মুড়ি মা বা দিদিমা, মায়ের মা ভাজিতেন। দ্বিতীয়বার যাইয়া আরও চাহিয়া খাইতাম। আর সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত, তাহা বলা যায় না। ইথেরিয়াল সামথিং, স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়া রহিয়াছে। ইহার পর কালীকৃষ্ণ মহারাজ লিখিয়াছেন, মহা আনন্দে দিন কাটিয়া যাইতে লাগিল। হঠাৎ পূজার 2-3 দিন পর হইতে আমরা সকলেই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলাম। ছোট্ট ঘরটিতে পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি ও ছটফট করিতেছি। মায়ের ভাবনা চিন্তার অবধি নাই। মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন। সে কি ভালোবাসা ও করুণামাখা দৃষ্টি! মা কেবল বলিতেছেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। এমন গাঁ যে দুধসাগর জন্যও দুধ পাওয়া যায় না। তিনি ঘটি হাতে করিয়া বাহির হইতেন। গাঁয়ের প্রতি ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পথ্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করিতেন। যাহার কাছে যাহা পাইতেন 1 পোয়া, 8 পোয়া, 1 ছটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন। এই কালে জয়রামবাটিতে দুধের অবস্থা সম্পর্কে কালীকৃষ্ণ মহারাজ লিখিয়াছেন, ওদেশের গাভীগুলি এমনই কঙ্কালসার যে 2-1 পোয়ার বেশি দুধ কেউ বড় দেয় না, এবং ওদেশে দুধ কোলের শিশু ছাড়া কেহ খায় না। যাহা হোক, আমরা সকলে কয়েকদিনে সারিয়া উঠিলাম ও অন্নপথ্য করিলাম। মা রোজ খিড়কি পুকুরে মামাদের দিয়া জাল ফেলাইয়া মাছ ধরাইতেন ও মাছের ঝোল রাঁধিতেন। এই সকল ব্যতীত কালীকৃষ্ণ মহারাজের বিবরণ হইতে আরও জানা যায় যে মা তাহার ঘরের দাওয়ায় বসিয়া তরকারি কোটা প্রভৃতি কাজ করিতেন, খিড়কির পুকুরে বাসন মাজিতেন এবং গ্রামের বাহিরের বড় তালপুকুর হইতে রান্না ও খাবার জল আনিতেন। ইহা ছাড়া তিনি দিদিমার খুব সেবা যত্ন করিতেন ও তাহার সকল কাজেই সাহায্য করিতেন। সে কাজগুলি হইতেছে গরু বলদের সেবা, গোয়াল ঘর পরিষ্কার করা, চাকর মনীষদের জলপান দেওয়া, খাওয়ানো, ধান ভানা, ঠেকি কোটা ইত্যাদি। এই অফুরন্ত গৃহকর্মের মধ্যেই মা তাহার ভক্ত সেবার কাজ করিতেন এবং তাহাতে তিনি যে অপার্থিব স্নেহ ও অতুলনীয় আন্তরিকতা ঢালিয়া দিতেন, তাহা চিরদিনই এক বিস্ময়ের বিষয় হইয়া থাকিবে। আদর্শ ইহার উচ্চে উঠিতে পারে না। পূজনীয় প্রেমানন্দ স্বামী, তিনি কয়েকবার জয়রামবাটি গিয়াছেন। একদিন রাত্রে বেলুড় মঠে বসিয়া সমবেত ত্যাগী ও গৃহী ভক্তদের উপদেশ দিতে দিতে বলেন, তোরা শ্রী শ্রী মাতা ঠাকুরানীর চরিত্র অনুকরণ কর না। তিনি তো এখনো জীবিতা রয়েছেন, আর তোরাও তো তার কৃপা পেয়েছিস, তার দর্শন পেয়েছিস। এ কি কম ভাগ্যের কথা? সাক্ষাৎ জগদম্বার কৃপা। ফটোতে তো মা কত স্থানে ভোগ খাচ্ছেন, কিন্তু তাঁর ওই বেত শরীরে নিজে কারো সেবা নিচ্ছেন না। পরিচিত হোক আর অপরিচিতই হোক,
যে কেউ তার দেশে তার কাছে যাচ্ছে, তাকে কত যত্ন, কত সেবা। দেশে নিজে রাঁধেন, জল তোলেন, এমনকি ভক্তদের জন্যে কোথায় ভালো দুধ, ভালো আনাজ, আহা, তার জন্যে 1 মাইল পর্যন্ত খুঁজে মা নিজে নিয়ে আসেন। ভক্ত প্রসাদ পেয়ে গেল, বাড়িতে ঝি চাকর বাসন মাজবার কেউ নেই, তার হুঁশ নেই। শ্রীমা নিজে লুকিয়ে তাদের সক্রি পাড়ছেন। প্রেমানন্দ স্বামীজি যখন এই কথাগুলি বলেন, তখন অমূল্য মহারাজ স্বামী শঙ্করানন্দ সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, আমি মাকে ভক্তদের সেবার জন্যে তার দেশে 1 চুপড়ি বাজার মাথায় করে বাড়ির পিছন দিয়ে আসতে দেখেছি। বলিবার অনেক কথা থাকিতেও ইহার পর আর বাক্যস্ফূর্তি আসে না। মা কি ছিলেন, তাহার ছেলেদের জন্য তাহার প্রাণে কত দরদ ছিল, তাহা তিনিই জানিতেন। আমরা শুধু অপার বিস্ময়ে গীতার ভাষায় বলিতে পারি, হে স্নেহরূপা সর্বজননী, তোমাকে সামনে নমস্কার করি, তোমাকে পশ্চাতে নমস্কার করি, তোমাকে সকল দিক হইতে নমস্কার করি। মার ভক্তগণ খবর রাখিতেন যে জয়রামবাটিতে তাহার সহিত কথাবার্তা বলিবার যেরূপ সুবিধা, এরূপ আর কোথাও মিলে না। সম্প্রতি মার একটি ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ চক্রবর্তী এই বিষয়ে লিখিয়াছেন। জয়রামবাটি আসিয়া 1910 আমরা শ্রী মার সঙ্গে যেরকম স্বাধীনতা নিয়াছি, এরূপ অসংকোচ ব্যবহার পরে উদ্বোধনের বাড়িতে সম্ভব হয় নাই। সেখানে উদ্বোধনের বাড়িতে শ্রী শ্রী মাতা রাজেশ্বরী দ্বারপাল ও দ্বারপালিকা দ্বারা সতত বেষ্টিত। সেখানে অত ঘনিষ্ঠভাবে মিলিবার বা কথা কহিবার সুযোগ ঘটে নাই। মাতা ঠাকুরানী অবগুণ্ঠান আবৃতা হইয়া পদকমল অনাবৃত রাখিয়া দ্বিতল কক্ষে পালঙ্কের উপর বসিয়া থাকিতেন। আমি প্রণাম করিয়া এইভাবে নিবেদন করিতাম, মা, কিছু যে হচ্ছে না। অভয়া অভয় দিতেন, হবে হবে, এই পর্যন্ত। তাহার পরেই নামিয়া আসিতাম, কেননা একাধিক জানা অজানা লোক সর্বদাই বর্তমান। কিন্তু এ কথা সত্য যে জয়রামবাটিতে মাতা ঠাকুরানী প্রায় সব শ্রেণীর ভক্তকেই যথেষ্ট প্রশ্রয় দিয়া তাহাদের মন প্রাণ চিরজনমের মতো কাড়িয়া লইয়াছিলেন। এই জন্য সেবক স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, মা যখন কলকাতায় আসিতেন তখন অনেক ভক্ত পত্র লিখিয়া জানিতে চাহিতেন মা আবার কবে দেশে ফিরিবেন। আমরাও বিশেষভাবে জানি যে শুধু এই কারণেই মার অনেক ভক্ত কলকাতার পরিবর্তে দুর্গম জয়রামবাটিতে গিয়া তাহার নিকট হইতে দীক্ষা লইয়াছেন। হয়তো ইহাও মার ছুটিয়া ছুটিয়া জয়রামবাটি যাইবার একটি কারণ ছিল। যাহা হোক, স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, মা তখন জয়রামবাটির পুরাতন বাড়িতে থাকিতেন। তখন বেলা প্রায় 7টা হইতে 9টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন। ওই সময়ে আমরা গিয়া নানা কথাবার্তা বলিতাম ও শাকসবজির পাতা বাছিতাম। এমন সস্নেহে সুপ্রসন্ন মূর্তিতে মা তখন কথাবার্তা বলিতেন যে যাহারা একদিনও সে সৌভাগ্য লাভ করিয়াছেন তাহারাই জানেন। অন্যান্য ভক্তদের বিবরণ হইতে জানা যায় যে পরে মার নূতন বাড়ি হইলে সেখানেও সকালে তরকারি কুটিবার সময়ে ও বৈকালে আটা বা ময়দা ঠাসিবার সময়ে মা এইভাবে প্রসন্নতার সহিত সেবক ও পরিচিত ভক্তদের সঙ্গে কথাবার্তা বলিতেন। যাহা হোক, যাতায়াতকারীর ভক্তদের সংখ্যা বাড়িবার সঙ্গে সঙ্গে মার বাড়ির খরচও বাড়িয়া ওঠে এবং যেভাবে তাহাদের সকলকেই যত্ন করিতেন তাহাতে মনে হয় যে তাহার সাংসারিক খরচ ক্রমশ বাড়িয়া বাড়িয়া শেষে বড় আকার ধারণ করিয়াছিল। স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, এক খাওয়ার সময় ছাড়া অন্য যে সময়েই ভক্তেরা মাকে দর্শন করিতে বাটির ভিতর যাইতেন,
মা তখনই তাহাদের মিষ্টি জল ও পান খাইতে দিতেন, এবং পান 2 খিলির কম কাহাকেও দিতেন না। ইহা ব্যতীত আমরা ইতঃপূর্বে দেখিয়াছি যে কোনো ভক্ত জয়রামবাটি আসিলে মা তাহাকে ভালো রাখিবার ও ভালো খাওয়াইবার জন্য যার পরনায় ব্যস্ত হইয়া পড়িতেন। এখানেও উহার একটি দৃষ্টান্ত দেওয়া গেল। একবার মার একটি ত্যাগী ছেলে বর্ধমান হইতে সারা রাত্রি হাঁটিয়া জয়রামবাটি আসিলে মা বলেন, বর্ধমান কি এখানে গা? যাও, বেশ করে তেল মেখে নিয়ে এসো, ঠান্ডা হও। সিংহবাহিনীর পুজোর পালা আজ বড়দার। একটা পাঁঠা পড়েছে, মহাপ্রসাদ এসেছে। আমি এখন রাঁধতে হেঁসেলে চললুম। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তোমার কথা শুনব। তারপর নলিনীকে বলিলেন, তোর দাদা নিয়ে এলে তাকে মুড়ি দিস, এবং নিকটস্থ কুঞ্জ নামক মনীষকে, জমির কাজে নিযুক্ত শ্রমিক, বলিলেন, তোর দাদাবাবু সারা রাত ধরে হেঁটে এসেছে, ওকে বেশ করে তেল মাখিয়ে দে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।